বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শবে বরাত সম্পর্কে কথা বলবো। প্রিয় দর্শক, 2025 সালে শবে বরাত কত তারিখে হবে? শবে বরাতে আপনি কটি রোজা করবেন? শবে বরাতে কত রাকাত আপনি নফল নামাজ পড়বেন? এছাড়াও শবে বরাতে আপনি কোন কোন আমলগুলো বেশি বেশি করবেন? শবে বরাতে পড়ার জন্য বিশেষ একটি দোয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত কথার অর্থ হলো মুক্তির রাত। শবে বরাতের আরবি হলো লাইলাতুল বরাত। হাদিস শরীফে যাকে নিসফ শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানা ভাষায় যা শবে বরাত নামেই অধিক পরিচিত। পবিত্র কুরআন কারিমে এসেছে, হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয় আমি তা নাজেল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী, যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই নির্দেশ আমার তরফ থেকে। নিশ্চয় আমি দূত পাঠিয়ে থাকি। সূরা দুখান আয়াত নম্বর 1 থেকে 5। মুফাসসিরগণ বলেন, এখানে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী বলে শাবান মাসের পূর্ণিমার রাতকেই বোঝানো হয়েছে। তাফসিরে মাজহারি, রুহুল মাআনি ও রুহুল বায়ান। হযরতে ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে, সূরা দুখান এর 2য় আয়াতে বরকতের রাত বলে শবে বরাতকেই বোঝানো হয়েছে। মারিফুল কোরআন। প্রিয় দর্শক মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মখলুকের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে বিদ্বেষ পোষণকারী এবং যারা শিরক করে তাদেরকে ছাড়া মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনার সকল বান্দাদের ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং দীর্ঘ সিজদা করলেন এবং আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। শুআবুল ঈমানের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস পাওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে অর্থাৎ মধ্য শাবানের রাতে শবে বরাতের রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃত্যুদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ রাতে বনী কালবের ভেড়া ও বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনই রোজা পালন করবে। ইবনে মাজার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 14 শাবানের দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বান্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এই দিন সূর্য অস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি, আমি তাকে ক্ষমা করব? কোনো রিজিক প্রার্থী আছে কি, আমি তাকে রিজিক দেব? আছো কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব? এইভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, এছাড়াও প্রতি মাসে 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজের নফল রোজা তো আছেই, যা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পালন করতেন, যা মূলত সুন্নাত। বিখ্যাত মুহাদ্দিস ফকি হাফিজ ইবনে রজব রহমাতুল্লাহ আলাইহি বলেন, এদিনের রোজা আইয়ামে বীজের রোজার অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক, সর্বোপরি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি নফল নামাজ ও নফল রোজা পালন করতেন। শাবান মাসে কখনো 10টি, কখনো 15টি, কখনো 20টি, কখনো আবার আরও বেশি রাখতেন। এমনকি উম্মাহাতুল মুমিনিনগণ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এভাবে নফল রোজা রাখা শুরু করতেন, মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না। মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শবে বরাতে আপনি কোন কোন আমলগুলো করতে পারবেন এবং এর ফজিলত কী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন চলুন আমরা জানব সংক্ষিপ্ত আকারে শবে বরাতে আপনি কোন কোন আমলগুলো করতে পারবেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বিশেষ এক দোয়া পড়তেন, সেই সম্পর্কে জানব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই শবে বরাতের রাতে আপনি নফল নামাজ বেশি বেশি পড়তে পারেন। খেয়াল রাখবেন সিজদার তাসবিহগুলো বেশি বেশি করে পড়বেন। শবে বরাতের রাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি বেশি বেশি দরুদ পাঠ করবেন। তার পাশাপাশি ইস্তেগফার করবেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। রাতের কিছু সময় ঘুমাবেন, এমন যেন না হয় যে সারা রাত দীর্ঘ ইবাদতের ফলে কালান্তিতে ফজরের নামাজ না ছুটে যায়, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। পরদিন আপনি রোজা রাখবেন, কেননা ইবনে মাজার হাদিস দ্বারা প্রমাণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 শাবানের দিন রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বান্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এই রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি, আমি তাকে ক্ষমা করে দেব? আছে কি কোনো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব? এভাবেই শুভে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। ইবনে মাজার হাদিস। সুবহানাল্লাহ। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বিশেষ এক দোয়া পড়তেন, আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। আবার পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাদের জন্য শাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, অর্থাৎ আমাদের নেক হায়াত দান করো, যাতে আমরা রমজান মাস পেয়ে রমজানের বরকত লাভ করতে পারি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিসফে শাবানে আপনি কোন কোন আমলগুলো করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।